গল্পটা শুরু হয় মাল্টা নামক একটা সমুদ্রের তীরে। সেখানে একজন লোক তার স্পিডবোট নিয়ে সাগরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে তার স্পিডবোট নিয়ে একটা গুহার মধ্য দিয়ে আগাতে থাকে। সে যখন রওনা দেয় তখন আবহাওয়া বেশ পরিষ্কার ছিল, কিন্তু একটু দূরে যাওয়ার পরেই আবহাওয়া একদম পাল্টে যায়। হঠাৎ করেই ঘন কুয়াশা নেমে আসে চারিদিকে। আশেপাশের সবকিছু ঢেকে যায় কুয়াশায়। হঠাৎ এমন পরিবেশ দেখে লোকটা বেশ ভয় পেয়ে যায়। সে ভাবে যে আজকে আর সমুদ্রে না গিয়ে বাসায় চলে যাবে। কিন্তু ঠিক তখনই কিছু একটা এসে তার নৌকায় জোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে সে তো প্রায় পানিতে পড়েই যাচ্ছিল, অল্পের জন্য বেঁচে যায়। তো নৌকার উপর ঠিকঠাক দাঁড়িয়ে সে খেয়াল করে যে একটু দূরেই একটা বড় জাহাজ ভেসে বেড়াচ্ছে। সে তখন তার বোট নিয়ে জাহাজের কাছে যায়। সেখানে গিয়ে দেখে যে সেটার গায়ে এওলাস নামটি লেখা আছে, অর্থাৎ এই জাহাজের নাম হচ্ছে এওলাস। সে তখন জোরে জোরে ডাকাডাকি করতে থাকে ভিতরে কেউ আছে কিনা দেখার জন্য, কিন্তু কেউ কিছুই বলে না। সে ভাবতে থাকে যে এই মাঝ সমুদ্রে একটা জাহাজ একা একা পড়ে আছে কিভাবে, ভিতরে কোনো মানুষেরও সারা শব্দ নেই। তখন সে তার স্পিডবোটকে এওলাসের সাথে বেঁধে জাহাজের উপর উঠে পড়ে। জাহাজের ভিতরে একটা অদ্ভুত নীরবতা। জাহাজটাকে পরিত্যক্ত মনে হলেও সে দেখে যে সেখানে খাবার এবং পানির মতো প্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্রই আছে। সেখানে একটা রেডিও আছে। লোকটা চেষ্টা করে সেই রেডিও দিয়ে উপকূলে কন্ট্যাক্ট করার, কিন্তু সেটা খুব একটা কাজ করে না। এরপর সে জাহাজের সব রুম চেক করে এবং কাউকে না পেয়ে জাহাজের ডেকে ফিরে আসে। কিন্তু ডেকে এসে দেখে যে তার সেই স্পিডবোট আর সেখানে নাই। সে খুব শক্ত করেই তার স্পিডবোটটাকে বেঁধেছিল। তাহলে তার স্পিডবোট গেল কোথায়? চারিদিকে কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। সে তখন একটা দূরবীন দিয়ে তার বোটটাকে খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। একটু পর যখন কুয়াশা কেটে যায়, তারপরেও তার বোটটা আর খুঁজে পাওয়া যায়নি। কোনো উপায় না দেখে সে তখন সেই জাহাজ চালিয়ে উপকূলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিকে আবার ইঞ্জিনেও সমস্যা, ইঞ্জিনও চালু হচ্ছে না। সে তো পড়ে গেল মহাবিপদে। সে তখন জাহাজের নিচে গিয়ে ছোটখাটো যন্ত্রপাতি খুঁজে ইঞ্জিনটা ঠিক করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর জাহাজের ইঞ্জিন অবশেষে চালু হয়। এটা দেখে লোকটা কিছুটা স্বস্তি পায়। এরপর সে সেই রেডিও দিয়ে আবারও উপকূলে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তবুও কারো খোঁজ পায় না। তো এরপর হতাশ হয়ে লোকটা জাহাজের বাইরে যায় প্রস্রাব করার জন্য। ঠিক যখন সে জাহাজের কিনারায় পৌঁছায়, তখনই একটা তীব্র ঝাপটায় জাহাজের পালগুলো একদম উড়ে যায়, আর সে প্রায় পানিতে পড়েই যাচ্ছিল, কিন্তু রেলিং ধরে নিজেকে কোনো মতে সামলে নেয়। এরপর সে ভেতরের বাথরুমে যায় প্রস্রাব করতে, আর ঠিক তখনই বাথরুমের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। প্রথমে সে ভয় পেলেও ভাবে যে হয়তো বাতাসের কারণে হয়েছে। তবে দরজা খুলতে গিয়ে সে বুঝতে পারে যে দরজাটা লক হয়ে গেছে। সে তখন পকেট থেকে একটা কয়েন বের করে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। এরপর সেখানে খোঁজাখুঁজি করতে করতে আয়নার পিছনে একটা ড্রয়ার খুঁজে পায়। সেখানে সে রক্তের দাগ দেখতে পায়, কিন্তু সেটাকে খুব একটা আমলে নেয় না। এরপর সেখান থেকে একটা কাঁচি নিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আর ঠিক তখনই বাইরের রেডিওতে একটা আওয়াজ শোনা যায়। আওয়াজটা ছিল একটা কার্গো জাহাজের। তারা তাকে ওয়ার্নিং দেয় এবং সামনে থেকে সরে যেতে বলে। এদিকে সে তখন বাথরুমের ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে সেই বিশাল জাহাজটি দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে তো ভয়ে পাগল প্রায়। সে জানালার বাইরে হাত নাড়িয়ে জাহাজটিকে থামতে বলে, কিন্তু কোনো কাজই হয় না। এরপর সে তার কাপড় দেখিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো খেয়ালই করে না। সে তখন জানালা দিয়ে মাথা বের করতে চায়, কিন্তু সেটা খুবই ছোট ছিল। এরপর তার জাহাজের জানালার কাছে সে একটা দড়ি দেখতে পায়। সে ভাবে যে এই দড়ি দিয়ে কোনোভাবে যদি প্রোপেলারটাকে আটকানো যায়, তাহলে হয়তো এবারের মতো বেঁচে যাবে। তার প্ল্যান কাজ করে এবং এওলাস সময় মতো থেমে যায়। কিন্তু সেই দড়ি আবার তার গলায় পেঁচিয়ে যায় এবং গলায় পেঁচিয়ে সে প্রায় মরেই যাচ্ছিল। কিন্তু অনেক চেষ্টা করে শেষমেশ সেই দড়িটা খুলে ফেলে আর কোনো রকমে বেঁচে যায়, কিন্তু তখনকার জন্য সে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে, সে বাইরে কিছু আওয়াজ শুনতে পায়। সে তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। সে দেখে যে তার জাহাজে পানি ঢুকছে, বাথরুমে খাবার পানি দিয়ে ভেসে যাচ্ছে। সে সেখান থেকে কিছুটা পানি খায়, আর কিছুক্ষণ পরই পানি আসা বন্ধ হয়ে যায়। সন্ধ্যার দিকে সেই রুমে আবার পানি ঢুকতে শুরু করে, কিন্তু এবার ছিল সমুদ্রের পানি। লোকটি ভয়ে আতঙ্কিত হয়ে একটি ছোট বয়াম দিয়ে পানিটা বাইরে ফেলার চেষ্টা করে, যেন ডুবে না যায়। কিন্তু ঠিক তখনই একটা তীব্র ধাক্কা পুরো জাহাজকে কাঁপিয়ে দেয়। লোকটি নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু ঝাঁকুনিতে সে বেশ ব্যথা পায়। এক পর্যায়ে বাথরুমের পানি ক্রমশ বাড়তেই থাকে। এরপর কোনো উপায় না দেখে সে ভাবে যে জাহাজের পালের দড়ি কাটলে হয়তো জাহাজটা একটু শান্ত হবে। দড়ি কাটতে গিয়ে তার আঙুল কেটে যায়, কিন্তু শেষমেশ জাহাজের পাল সে নামিয়ে আনে। এতে করে জাহাজটা একটু স্থির হয়। এত কাজ শেষে ক্লান্ত হয়ে সে বেসিনে শুয়ে পড়ে। এরপর পরের দিন সকালে যখন সে জেগে ওঠে, সে দেখে যে রুমের মধ্যে পানি তার গলা পর্যন্ত উঠে গেছে। সে তখন দরজায় লাথি মারতে থাকে, কিন্তু দরজা নড়েও না, খোলা তো দূরের কথা। সে ভাবে যে সে হয়তো এখনই মারা যাবে, আর ঠিক তখনই দরজাটি ক্লিক করে খুলে যায়। লোকটি তখন বাইরে বেরিয়ে খুঁজতে থাকে যে দরজাটা খুলল কে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। এরপর সে আবার জাহাজের দিকে ফিরে আসে এবং কিছু বয়া খুঁজে পায়।
সে বুঝতে পারে যে জাহাজটি আর বেশিক্ষণ টিকে থাকবে না, ডুবে যাবে শীঘ্রই। তাই সে একটি ভাঙা দরজা এবং সেই বয়াগুলো দিয়ে একটি ছোট্ট ভেলা তৈরি করে এবং তা নিয়ে পানিতে ভাসতে থাকে। একটু দূরে থেকে সে অপেক্ষা করতে থাকে যে এওলাস হয়তো যে কোনো সময় ডুবে যাবে, কিন্তু এওলাস আর ডুবে না। শেষমেশ লোকটি আবার এওলাসে ফিরে আসে এবং জাহাজের লিক বন্ধ করার জন্য হালকা পাতলা কাজ করতে থাকে। সে কেবিন থেকে পানি বের করার জন্য একটা পানির পাম্প তৈরি করে এবং রেডিও দিয়ে আবারও উপকূলে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো রেসপন্সই আসে না। ঠিক তখনই দূরে একটা বড় জাহাজ দেখা যায়। লোকটি বুক ভরা আশা নিয়ে তার সেই ভেলা নিয়ে লাফ দেয় এবং সেটি বেয়ে জাহাজের দিকে যেতে শুরু করে, কিন্তু পিছনে ফিরে তাকিয়ে দেখে এওলাস যেন ভূতুরে গতিতে তার দিকে ছুটে আসছে। সে দ্রুত ভেলা নিয়ে এগোনোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। এরপর ভেলা ফেলে দিয়ে সে পানিতে লাফ দেয়, আর ঠিক তখনই এওলাস তার ভেলাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। এওলাস তার কাছে এসেই থেমে যায়। লোকটি বুঝতে পারে যে এই জাহাজে কোনো না কোনো অভিশপ্ত সত্তা আছে। সে তখন ভয় পেয়ে পানিতেই ভাসতে থাকে। রাত নেমে আসে এবং ঠান্ডা পানিতে সে দিকহীনভাবে ভাসতে থাকে। হঠাৎই কিছু একটা তার শরীরে এসে ধাক্কা দেয়। সে ভয় পেয়ে যায়, কিন্তু তারপর দেখে সেখানে অনেকগুলো ডলফিন তাকে ঘিরে খেলছে। ডলফিন দেখে তার বেশ ভালোই লাগে, তবে যখনই তার একটু ভালো লাগতে শুরু করেছে তখনই এওলাস এসে আবার হাজির হয়। তখন ডলফিনগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। হতাশ হয়ে সে ডলফিনদেরকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তারা আর ফিরে আসে না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আবার সেই অভিশপ্ত জাহাজে উঠে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে যখন ঘুম থেকে উঠে সে একেবারেই ক্লান্ত ছিল। সে বাইরে তাকিয়ে দেখে এওলাস দ্রুত গতিতে চলছে। সে ডেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখে যে তার রুমের দরজাটি লক হয়ে আছে। ঠিক তখনই সে বাথরুম থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পায়। সেই শব্দের খোঁজ করতে গিয়ে সেখানে সে একটি ছোট হ্যাচ খুঁজে পায়। হ্যাচ খুলে ভিতরে একটি ছোট স্টোরেজ দেখতে পায়, কিন্তু সে যখনই ভিতরে প্রবেশ করে তখনই হ্যাচটি বন্ধ হয়ে যায় আর তাকে ভিতরে আটকে ফেলে। নৌকার ভিতরে পায়ের আওয়াজ ক্রমশ তার দিকে আগাতে থাকে। সে তখন হ্যাচে ঘুষি মেরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তা খুলতে পারে না। একটি ছোট জানালা দিয়ে সে দেখে এওলাস একটি পরিত্যক্ত শহরের দিকে এগিয়ে যাচ্ছে। সে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ উত্তর দেয় না। অক্সিজেন প্রায় ফুরিয়ে আসছে এবং তার শ্বাস নিতেও কষ্ট হয়। আর ঠিক যখন তার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়, হ্যাচটি তখন নিজে থেকেই খুলে যায়। লোকটি খুবই সাবধানে বেরিয়ে আসে এবং দেখে জাহাজ নোঙর করেছে। সময় নষ্ট না করে সে দ্রুত জাহাজ থেকে লাফিয়ে পড়ে আর অদ্ভুত ফাঁকা এক শহরে প্রবেশ করে। সেখানে জং ধরা অনেকগুলো নৌকো বন্দরে পড়ে আছে এবং চারপাশের বিল্ডিংগুলোও অনেক পুরনো। লোকটি একটি লোহার রড হাতে তুলে নেয় এবং দেখতে থাকে আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ একটি শব্দ শুনে সে পিছনে তাকায় এবং দেখে যে সেই ভুতুরে জাহাজ ঘন কুয়াশার মধ্যে ভেসে যাচ্ছে। তাকে সেখানে ফেলে রেখে জাহাজটি অদৃশ্য হয়ে যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখি যে লোকটি সেই শহরের এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে এবং অবশেষে সেই তীরে ফিরে আসে যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সে অবাক হয়ে দেখে যে তার সেই ছোট্ট স্পিড বোট, যেটা সাগরের মধ্য থেকে উধাও হয়ে গিয়েছিল, সেটা ঠিক সেখানেই অপেক্ষা করছে। আশেপাশে অনেক লোকজন আনন্দ করছে যেন কোনো কিছুই হয়নি। এরপর আমরা দেখি যে ক্যামেরা ধীরে ধীরে পাথরের ভিতর দিয়ে ফোকাস করে সামনের দিকে আগাচ্ছে, আর দূরে কুয়াশার মধ্যে এওলাস চুপচাপ ভেসে বেড়াচ্ছে। এওলাস এখন যেন নতুন কোনো মানুষকে খুঁজছে তার চিরাচরিত ভুতুরে খেলার জন্য।